অনেক দিন পর আজকে একটা দাওয়াত পাইছি। সেই দাওয়াত হলো আমার বড় ভাইয়ের বাড়িতে। আমার ভাবি দাওয়াত দিছে। ভাবির জামাই মেয়ে আজকে বাড়িতে আসছে, এর জন্য ভাবি আমাকেও দাওয়াত দিছে দুপুরে খাওয়ার জন্য। ননদিনী বলে কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ভাবি আমাকে দাওয়াত দেওয়ার পর ভাবি কী রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভাই বাজার থেকে 2টা হাঁস নিয়ে আসছে, দেশি পাতি হাঁস। সে হাঁসের মাংস আজকে রান্না হবে। সে হাঁসের মাংসই রান্না করবে। এইদিকে হাঁসের মাংস কোটা বাচ্চা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ভাবি কিন্তু রান্না করতেও বসে গেছে অলরেডি। চুলাতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিছে। আর এইদিকে কিন্তু বালতির মধ্যে মাংস রেখে দিছে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে কিন্তু ভালোভাবে ধোয়া পাকলা করে সুন্দরভাবে কিন্তু রান্না করার জন্য। তো একবার ধয় আরেকবার ঢেলে দেয়, মানে পছন্দ হয় না। তো ভাবি আজকে আমরা হাঁসের মাংস রান্না করি একভাবে, কিন্তু ভাবি রান্না করে আরেকভাবে। তো ভাবি রান্নাটাই আজকে দেখবো ভাবি কীভাবে রান্না করে। তো আমি আবার পুরো রান্নাটা দেখার জন্যই কিন্তু বসে আছি। তো বোতলে বেশি তেল ছিল না, ভাবি বোতলটা উপর করে কিন্তু যা তেল ছিল দিয়ে দিল। আমি আবার বললাম সমস্যা নাই, অল্প তেল দাও, কারণ মাংসের মধ্যে অনেক তেল আছে। হাঁসের মাংস রান্না করলে অনেক তেল বের হয়, তো ওই তেলেই হয়ে যাবে। তারপরেও খুব একটা কম হয়নি, ঠিক আছে। আর তেল মশলা কম খাই কিন্তু ভালো, কারণ দেখেন না বিদেশিরা, ওরা মানে মশলা কম খায়, তেল কম খায়, সব কিছু সিদ্ধ খাবার খায়। ওদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে, রোগবালা নেয়। আর আমাদের এই যে আমরা বাংলাদেশিরা, আমরা কিন্তু এই যে তেল মশলা মুখের মানে স্বাদে কিন্তু খাই, ঝাল লবণ কড়া করে তেল মশলা বেশি করে দিয়ে কিন্তু খাই। এর জন্য কিন্তু আমাদের রোগবালাই বেশি, অসুখ বিসুখ বেশি। কিন্তু ভাবি রান্না করে কিন্তু খুব মজার করে, ভাবির রান্নাটা কিন্তু খুব মজার হয়। আর একদম ঝাল লবণ কিন্তু চোখা করে কিন্তু রান্না করে। দেখেন কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখনও তো হলুদ দেয়নি, হলুদ বাকি আছে। সাথে তেজপাতা দিয়ে দিল। আমার শরীরটা আসলে ভালো না, ভয়ে দিতে দিতে মনে হচ্ছে যে আমি হাঁপাই যাচ্ছি, শরীরটা খুব খারাপ। তারপরেও কী করব, যেহেতু কাজ করছি, ভিডিও নিয়ে দিতে তো হবে। তো নিজে একটু ভালো থাকার চেষ্টা করছি, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। এখন মাংসগুলো মানে মশলা কষানো হয়ে গেছে, তো মাংসগুলো এখন দিয়ে দিবে সব মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে। এটা কিন্তু নাড়াচাড়া করে সব মাংসের সাথে মশলা কিন্তু মাখিয়ে কিন্তু এটা কষাতে হবে, সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেবে। তো আমার আম্মা আবার দেখি অনেক সময় হাঁসের মাংস মানে যখন রান্না করে পাতি হাঁস, তখন সব ময় মশলা দিয়ে সুন্দরভাবে মানে মাখিয়ে তুলে দেয়, হাত দিয়ে সব সুন্দর করে মাখিয়ে তুলে দেয়। আর ভাবি কিন্তু এটা মানে মশলার উপরে কষালো আর কি, মানে দুইটার নিয়ম দুই রকম ভিন্ন, তবে রান্নাটা একই রকম। তো এই যে সুন্দর একটা পরিবেশে, গ্রামের সুন্দর একটা পরিবেশে, খোলা জায়গাতে মাটির চুলাতে এইভাবে হাঁসের মাংস রান্না, আর দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে, অনেক স্বাদ হবে। আর আমি তো এই যে সাথে আছি, ভিডিও করছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো, পরিবেশটা কেমন লাগলো, তো সবাই একটু দেখবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকবেন সবাই, বেশি বেশি করে ভালোবাসা দেবেন, আমার জন্য দোয়া করবেন।